ভক্তগণ, নিগুড় রজনী রাত 12টার পরে যে সময় আসে তা হচ্ছে অষ্টকালীন অষ্টলীলার সার হচ্ছে অভিশাপ। তো বাবা দেখে আমি ক্ষুদ্র দি ক্ষুদ্র, আমি সাধনহীন ভজনহীন বাবা, আমি জ্ঞানহীন। এই অভিসার লীলা আস্বাদন করতে অনেক ভুল ত্রুটি হবে। আপনারা নিজ সন্তান মনে করি আমার সেই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন নি, তাই গৌর হরি বল। অভিসার অর্থ কি? অভিসার হচ্ছে সংগোপনে মিলন বাবা। যে পথে যাত্রা করলে অনেক কাটা থাকে, যে পথে যাত্রা করলে অনেক বাধা থাকে, যে পথে যাত্রা করলে ভক্ত ভগবানের সন্ধান পাওয়া যায়, যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মার সন্ধান পাওয়া যায়, যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়, সেই পথেরই যাত্রা করার নাম হচ্ছে অভিসার। অভিসার সকাল থেকে রাত 12টা পর্যন্ত রাধারানী একটা অপেক্ষায় থাকে এই অভিসার করার জন্য। দেখেন বাবা, রাধারানী অভিসার করেছেন তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে, মরমীগণকে সঙ্গে নিয়ে। শুধু রাধারানী অভিসার করেননি বাবা, আমাদেরই জীবনেও অভিসার হবে, আমাদেরই জীবনে অভিসারই হবে। আমাদেরকে অভিসারের পথে যেতে হবে। যেদিন দেখবেন অভিসারের শেষ মুহূর্তে গোবিন্দ যখন রাধারানীকে সংকেত দিল, সেই সংকেত শুনিয়া রাধারানী আর ঘরে থাকতে পারলো না বাবা। তেমনি আমাদেরকে ভগবানের সংকেত দেয় বাবা, কিন্তু আমরা সেই সংকেত বুঝতে পারি না। আর যেদিনই বুঝতে পারবো সেদিনই রাধারানীর মতো আমাদের এই জগতে সংসারে আর টাকা চলবে না। তাই গৌরী হরি বল। রাধারানী অভিসার করেছিলেন সকাল থেকে রাত 12টা পর্যন্ত একটা অপেক্ষায় ছিল। বলি অপেক্ষাটা কি? যে কখন আমার মরমীগণ আমার কাছে আসবে আর আমার না বলার কথাগুলো, আমার কষ্টের কথাগুলো, আমার যন্ত্রণার কথাগুলো তাদের কাছে আমি প্রকাশ করবো। নিতাই গৌর হরি বল। জ্ঞান দাস বাবের তরঙ্গময়, কেবল রসিক যারা তারাই বুঝতে পারে বাবা। বাবুকে ছাড়া, রসিক ছাড়া অভিসারের রস আস্বাদন করা যায় না বাবা গো। রাধারানী মনের অজান্তে গোবিন্দকে ভালোবেসেছে, মনের অজান্তে রাধারানী গোবিন্দকে ভালোবেসেছে। রাধারানী বলছি, মরমিরি আমি যে সংসারে থাকি সেই সংসারে আমাকে ভালোবাসে না, সেই সংসার আমাকে ভালোবাসে না রে মরমি। এই সংসারে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। রাধারানী আপনাদের মতো মরমী ভক্তগণের অপেক্ষায় ছিলেন।
আর বলছি, আজকের দিনে আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা এই জগৎ সংসারে শোনার মতো কেউ নেই। আমার কষ্টের কথা, যন্ত্রণার কথা কেউ শুনতে চায় না। কিন্তু আজকের এই দিনে যে আমার যন্ত্রণার কথা, কষ্টের কথা শুনবি, আমি রাধারানী প্রতিশ্রুতি দিলাম, তোমার শেষের বেলা তোমার যন্ত্রণার কথা, কষ্টের কথা যখন শোনার মতো কেউ থাকবে না, আমি রাধারানী কথা দিলাম, আমার পরাণ বন্ধুকে সাথে নিয়ে তোমার কষ্টের কথা, যন্ত্রণার কথা শুনি, আমার পরাণ বন্ধুকে সাথে নিয়ে তোমাকে এই ভব সংসার থেকে আমি উদ্ধার করে দেব। নিতাই গৌর।